আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহব্বত করেন, পছন্দ করেন। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুই আমার দিকে আসবি 1 হাত, আমি তোর দিকে যাব 10 হাত। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করবে, আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেব। জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেব। বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবি। আল্লাহ বলেন, বান্দারে তোর চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়েছি, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু তুই যদি আমার ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর চোখের 1 ফোঁটা পানি দিয়ে নিভাইয়া দিয়ে আমি তোর জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, জান্নাত পেতে সবাইকে রাজি আছেন নাকি? জান্নাত পাওয়ার জন্য 17টা গুণ আমরা অর্জন করবো। আমরা একটা একটা করে আজকে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন, আমার পছন্দের বান্দা তো তারাই যাদের মধ্যে 1 নাম্বার গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা হবে বিনয়ী, বিনম্র আচরণের হবে, তাদের কথা হবে বিনয়ের সাথে, চালচলন হবে বিনয়ের সাথে। উগ্রতা, ক্ষিপ্রতা, বদমেজাজি তাদের মধ্যে থাকবে না। কোনো উগ্র বদমেজাজি মানুষ কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে? আজকে নেতা হওয়ার জন্য নরম লাগে না, বেদব লাগে? আজকের সমাজে নেতা হওয়ার জন্য কি কি চরিত্র লাগে? নরম স্বভাবের না বেদব স্বভাবের? বেদব। বেদব না? বেদব হতে হয়। কিরকম বেদব দেখেন, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়। ভিসি রুমে ঢুকে পড়ে ছাত্র, নেতা ঢুকে পড়ে, ভিসি রুমে ঢোকা মাত্র ভিসি লাফ মেরে চেয়ার থেকে দাঁড়ায় বলে, বাবা কি চাও সব দিয়ে দেবো। কি কথা বোঝেন নাই? এখন ছাত্রকে, স্যার ভালো হন, নচেত সাইজ করবো। কিন্তু আছে কি না কম? তাহলে এই বেদবগুলো যারা শিক্ষকদের সঙ্গে এরকম বেয়াদবি করে, তারা কি জাতির সঙ্গে ভালো আচরণ করবে? ভালো আচরণ করবে না। আমার দেশ এখন দুর্নীতিতে বিগত সময় চ্যাম্পিয়ন ছিল, অবশ্য কয়েকবার হ্যাটট্রিক করছে, কয়েকবার। 2 শতাধিক দেশের ভিতরে এখন আমার দেশ দুর্নীতিতে এখন 7 নম্বরে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি হবেন আপনারা? কয় নম্বরে আছে? 7 নম্বর। একটু মানে উন্নত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি শুধু আমার দেশে দুর্নীতি নামটা যদি না থাকতো, এই দেশ হতো গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্র। আমার দেশের শ্রমিকরা মালয়েশিয়া গড়িয়েছে। মালয়েশিয়ার যে আধুনিক যে কনস্ট্রাকশন, যে কাঠামোগত উন্নয়ন, প্রতিটি উন্নয়নের সাথে আমার দেশের জনগণের প্রতিটা ঘাম, প্রতিটা শ্রম সেখানে লাগানো আছে। আমার দেশের মানুষ এমন কোন হেন কাজ নাই যা পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রচুর পরিশ্রমী হলো এই জাতি। কিন্তু প্রশ্ন হলো, এই জাতির যারা রাহাবার নেতৃত্ব দিচ্ছে, অধিকাংশ ভালো না চোর? আমি কিন্তু কই নাই, আমি কিন্তু বলি না। বলেন তো, অধিকাংশ নেতৃত্ব যারা দিচ্ছে ভালো না চোর? এটা কি আমি কইলাম না আপনিও কইলেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমরা ভালো হতে পারিনি তো। আপনি মসজিদে যাবেন, জুতা যদি বাইরে থুয়ে যান, আপনি নতুন জুতা কিনছেন, বলেন আপনার নামাজ হবে? টেনশন কিসের হবে? হাই রে, ভুল করে ধুয়ে আসছে, জুতা আছে তো, নামাজি হওয়া কঠিন। আবার সেই জুতা যদি, আমি হজে যাব 2017 সালে, তো বাইতুল মুকাররমের নিস্তারা থেকে জুতা কিনছি। মানে জুতা কেনার মেয়াদ হচ্ছে মাত্র 1.5 ঘন্টা। মানে মাগরিবের একটু আগে, আসরের পর পর জুতা জোড়া কিনলাম। ভাবলাম যে যাচ্ছি, প্রচুর হাঁটাহাঁটি করতে হয় হজের সফরে, তো নতুন জুতাই কিনে নিয়ে যাই। তো মাগরিবের সময় পায়ে দিছি, এসার সময় আবার মসজিদে আসছি। তো কলামের, বিল্ডিং এর যে কলামগুলো আছে, পিলারের কোনায় রেখে নামাজে দাঁড়াইছি। সালাম ফিরে দেখি জুতা নাই, জুতা নিয়ে চলে গেছে। মানে
আপনি যদি জুতাটা যদি ভিতরে নিয়ে যদি আপনার পিছনে রাখেন তাও নামাজ হবে না। রুকুতে চাই ভাববেন জুতা আছে তো, তাহলে কি করতে হবে? জুতার সামনে রাখতে হয়, জুতার সামনে রেখে রুকু থেকে উঠে আবার দেখতে হয়, আবার সেজদায় যে আবার উঠে আবার দেখতে হয় জুতা আছে তো আমার। বাজারে যাবেন, সাইকেল থুয়ে শুধু এইদিকে তাকাবেন, সাইকেল নাই। আমার তো অনেক মাহফিলে এরকম রেকর্ড প্রায় শুনি, হুজুর আপনার ওয়াজের বরকতে আজকে হুন্ডা চুরি হয়ে গেছে 3টা। তাহলে এমন ওয়াজ শুনলেও হুন্ডা নাই, কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কয়, মানুষ বেশি না চোর বেশি? এবং কেমন চোর দেখেন, অনেক টেকনিক করে চুরি করে। কিছু চোর ধরা যায় না কিন্তু ওকে পাক্কা চোর, যেরকম বনের সম্পত্তি মেরে খায় কিছু ভাই আছে। ও কি ছোট চোর না বড় চোর? আসতে কয়, ছোট চোর না বড় চোর? জুতা চোর তার চেয়ে অনেক ভালো, জুতার চোর ওর চাইতে অনেক ভালো। হাজী সাহেব হজ করে আসছে, বনের সম্পত্তি বুঝে দেয় না। 1 যুগ ধরে বনের সম্পত্তি, বাপ মারা গেছে 12 বছর, বনের সম্পত্তিতে ধান চাষ করে সেই ধান গোলায় ভরায়। বোন এসে বলে, ভাই আমাকে জমিটা দিবা না? এমন বাঁকা চেহারা বানায়, বোন মনে মনে চিন্তা করে মান সম্মানের বিষয় কেমনে কি কই, এত রাব ব্যবহার করে, সাহস পায় না। আবার মাঝে মাঝে একটু টেকনিক করে বোনদেরকে দাওয়াত দিয়ে বলে, তোদের জন্য মিষ্টি আনছি, এটা আনছি, তোরা আয়। দাওয়াত দিলাম, আসলো, ফাইন করে দাওয়াত টাওয়াত খাওয়ায়া এসার পর ফাইন করে গোল মিটিং এ বসে বড় ভাই বলে, শোনো আমার ভাইদের সঙ্গে পরামর্শ করছি, মানে সবগুলো চোর এক জায়গায় হয়েছে ভাইয়েরা, হ্যাঁ পরামর্শ করছি, তোমরা টেনশন করো না, দেবনি কিছু। তো একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল দেখেন, মানে সরাসরি শয়তান থেকে নাজিল হওয়াই ওই, ঠিক কিনা? এরকম চোর আমার দেশে তো নাই, আসতে বলে আছে না নাই? আছে। আমার মায়েরা অন্তত এই লাইনে ওয়াজ শুনে খুব খুশি, হুজুর আপনি খুব ভালো, ভালো করে বলেন, আমার ভাই কিছু এখানে বসে আছে। রাগ করতেছেন নাকি? না বোনের সম্পত্তি অংশ চলে যে বের হয়ে যাবে দেখে আপনি লস মনে করতেছেন? না, বোনকে ডেকে দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে ডেকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বোনকে ডেকে দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে ডেকে জান্নাত দিয়ে দিবেন। বান্দার হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, বিনয়ী বান্দা কখনো এরকম কাজ করতে পারে না। আল্লাহ বলছেন, আমার বান্দা পছন্দের বান্দার 1 নাম্বার গুণ আমি দেখি, সেটা হলো বিনয়ী সে হবে। সে কখনো উগ্র হবে না, ঠকবাজ হবে না, মানুষকে ঠকানোর কোনো চিন্তাই মাথায় নেবে না। সুন্দর 28 চাল কাটিরি ভোগের চালের মধ্যে কি দেয়, কি দেয়? হ্যাঁ 90 জিরা দেয় না, দেয় দেয় একটু প্যাঁচপুচ লাগায় না। সেদিন একটা চাতালে দেখি ধানের মধ্যে ধান শুকাচ্ছে, ওর মধ্যে চাল। বললাম কি ব্যাপার, কি এই ধানের মধ্যে আবার চাল কেন, এই অর্ধেক ধান আবার কিছু চাল এখানে কেন? হুজুর বুঝবেন না, এটাই হলো কেরামতি। এটা কি কেরামতি? আমার বন্ধুগণ, দুনিয়াটা বড় কষ্টের জায়গা ইমানদারের জন্য। ইমানদারের জন্য দুনিয়াটা ভালো জায়গা, তার জন্য আরাম পাওয়ার জায়গা নয়। দুনিয়ার সুখ ইমানদারের জীবনে ভালো করে আসবে না। তবে হ্যাঁ, হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতটা আল্লাহ তাআলা মুড়ায় রেখেছেন হলো দুনিয়ার কষ্ট ক্লেশ দিয়ে। হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত, আর জাহান্নামটা রেখে দিয়েছেন দুনিয়ার সমস্ত আরাম আয়েশের মধ্য দিয়া। দুনিয়াতে যাদের অতিরিক্ত আরাম আয়েশ হবে তাদের জন্য জাহান্নাম। আরাম আয়েশের জায়গা দুনিয়া নয়, আরাম আয়েশের জায়গা হলো দুনিয়া না জান্নাত। আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফরে এসেছি? আসতে কয়, আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফরে এসেছি? থাকবো গিয়ে কোথায়? কেউ কিছু কয় না। কোথায় গিয়ে থাকবেন? জায়গা তো দুইটাই, এটা জান্নাত আর একটা কোথায়? কোথায় থাকতে চাই আমরা? জান্নাত। জান্নাতে আমাদের বাপের ভিটা, আমাদের কি বাপের ভিটা। বাপের ভিটে কি বেঁচে খাওয়া যাবে? বাপের ভিটে কি নষ্ট করা যাবে? বাপের ভিটের যারা দলিল নষ্ট করে তারা কি বাবার সুপুত্র না কুপুত্র?
তাহলে এমন কিছু কাজ করা যাবে না যেটা করলে পরে আমার বাপের ভিটার সম্পত্তি আমার বাজেয়াপ্ত হবে, এমন কোন অকর্ম করা যাবে না। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6টা জায়গায়, কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়। আল্লাহ 6টা জিনিস লুকায় রেখেছেন বান্দার জন্য। যেমন আল্লাহ বলছেন আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা, ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খুঁজে উদরপূর্তি দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আল্লাহ বলেন আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, শেষ রাতের ইবাদত করলে পর আমি তার সম্মান বাড়ায় দেব। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু বান্দার সম্মান খোঁজে হলো শাসক এবং শাসকদের সহচর্যে নেতার নাম্বার খোঁজার জন্য পাগল হয়, ঠিক কিনা বলেন? আমরা কি নেতার নাম্বারের সম্মান খুঁজবো না আল্লাহর নাম্বারের সম্মান খুঁজবো? আল্লাহর নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের নাম্বারটা আছে। আমার আল্লাহর নাম্বার হলো 2 4 4 3 4 2 4 4 3 4। 5 ওয়াক্তে ফরজ নামাজ আছে না? ফজরের ফরজ নামাজ কত? জোহরের ফরজ নামাজ কত? আসরের ফরজ নামাজ কত? মাগরিবের ফরজ নামাজ কত? এশার ফরজ নামাজ কত? 4। 2 4 4 3 4। এই নাম্বারে যদি সঠিকভাবে কোনো বান্দা ডায়াল করে, আল্লাহ নিজে সরাসরি বান্দার সঙ্গে কথা বলেন। কান্নাকা তারাহু, আল্লাহু আকবার বলেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখেন তো দেখি, হাত তুলে দেখেন না দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি সুখ স্বচ্ছন্দ রেখেছি জান্নাতের ভিতরে, কিন্তু বান্দা দুনিয়াতে তা খুঁজে বেড়ায়। আমি বড়ত্ব রেখেছি বিনয় নম্রতায়, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে। অহংকারে কি মানুষের ভিতরে কখনো আল্লাহর আনুগত্য আসতে পারে নাকি? আসতে পারে না। অহংকার মূলত করবেন কে? আল্লাহ করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি বড়ত্ব রেখেছি বিনয় নম্রতায়, মানুষ অহংকারের মধ্যে খুঁজে বেড়ায়। আল্লাহ বলেন আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু বান্দা খোঁজে লোভ লালসার মধ্যে। এরপরে নাম্বার 6 হলো আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু বান্দা তা খোঁজে হারাম উপার্জনে। দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? আজকে অধিকাংশ বান্দার উপার্জনটা হালাল না হারাম? আসতে বলুন না, হালাল না হারাম? যার হালাল উপার্জন হবে তার কথাও আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, যা বলে তাই হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যা চাইতেন তাই পেয়ে যেতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস আপনি যা চান, যার জন্য যা চান আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, কারণটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি আমার পেটের ভিতরে জীবনে কোনোদিন একটা দানা পর্যন্ত হারাম খাদ্য তুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম উপার্জন করব না, হারাম খাবারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে আল্লাহর গুরুত্ব সবচেয়ে কম না বেশি? আল্লাহর গুরুত্ব সবচেয়ে নামাজে কম না বেশি? আল্লাহ তাআলা জাহান্নামে যাবার যতগুলো কারণ বলেছেন, এর মধ্যে 1 নম্বর কারণ কি বলেছেন? আজ তুমি কি বলেছেন? এবং শয়তানের এজেন্ডা হলো যেমন করি হোক বান্দাকে নামাজ থেকে দূরে রাখা। ওর সারা দিনের শুরুটা সে শুরু করে হলো নামাজ থেকে বান্দাকে কেমনে দূরে রাখা যায়। কি করে জানেন? শেষ রাতে যখন বান্দা ফজর সময় আসতেছে বান্দার সামনে, ওই সময় শয়তানের কার্যক্রম শুরু হয় একদম শক্তভাবে। হাদিস আসছে ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে প্রত্যেকটা বান্দার শিওরে, এসে একটা ওয়াজ করে। ওরও কিন্তু ওয়াজ আছে, ওয়াজ করে। কি ওয়াজ করে? আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাতটা অনেক লম্বা, তোমার রাতটা অনেক লম্বা, তুমি ঘুমার ভিতরে থাকো, ঘুমাও ঘুমাও, এমন করে ওয়াজ করে। এবং সাথে সাথে শয়তান 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মেরে দেয়? গিট মারা বোঝেন তো? এলাকায় কি বলে এটাকে? দড়ি দিয়ে কি মারে? গিরো, গিরা, গিরা মারে। গিট যেটা
মানে বাঁধন দেওয়া। ভাষা তো বহু, ভাষার তো শেষ নাই ভাই। আল্লাহ যে কি ভাষা দিয়েছেন দুনিয়া জুড়ে, আল্লাহু আকবার বলে। চীনের দিকে নয় নাই যান, স্যাংসুং সিং তো করে ওরা। চীনের দিকে নয় নাই গেলাম, জাপানে নাই গেলাম, আমার দেশের দিকে তাকান না, চিটাগাঙের দিকে একটু যান না। ওরা যখন দুজন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে, বোঝার কোনো কায়দাই নেই। একই দেশ কিন্তু ওরা খুব শর্টে কথা বলে। ওরা ব্যবসা করে তো, চিটাগাঙের লোক তো ব্যবসায়ী মানুষ, অত লম্বা সুর দিয়ে কথা বলার সময় না। ভাই তুমি কেমন আছো, এত গমাজুমি একদম শর্টে মারে। ওদের কোনো মদ নাই, ওদের কোনো টান টুন নাই, মধ্যে আরজি নাই, মধ্যে লিন নাই, মধ্যে তবাই নাই, মধ্যে মুত্তাসিল নাই, মধ্যে মুনফাসিল নাই। কিন্তু বাকি অঞ্চলগুলোতে মোটামুটি টান আছে। দিনাজপুরেও টান আছে, ঠাকুরগাঁ টান আছে, চাঁপাইনবাবগঞ্জে টান আছে, ময়মনসিংহ একটু টান বেশি মারে। ওদের জমিগুলো লম্বা তো, অনেক বড় বড় জমি, লম্বা সুরে ওরা কথা বলে। যাইবাইন আছে না, এরকম টান মারে না? যাইবাইন, খাইবাইন, এরকম টান মারে। ওরা টেনে টেনে কথা বলে। কত ভাষা! এই ভাষাগুলো কে দিয়েছেন? কেন দিয়েছেন জানেন? আপনার দিনাজপুরে এসে যদি চিটাগাঙের লোক এসে যদি কথা বলে, ধরা খেয়ে যাবে। তার কিসের মধ্যে দিয়ে বলেন তো? কিসের মধ্যে দিয়ে বলেন? এক লাইন বলা মাত্রই আপনি বলবেন এ তো দিনাজপুরের না, এ তো চিটাগাঙের মাল। আল্লাহ তাআলা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। শুধু ভাষা না, বডি, চোখ, নাক, মুখ, আচার আচরণ, সবকিছুতে, হাঁটা চলাফেরা, সবকিছুতে পার্থক্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন জানেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, হ্যাঁ আমি দেখছি, আমি দেখেছি, আমি বলবো ইনশাআল্লাহ। আমাকে ছেড়ে যাচ্ছেন না তো কেউ? আমি এ পর্যন্ত লক্ষ্য করেছি 15 থেকে 20 জন ভাই উঠেছেন এই হাজার হাজার মানুষের মাঝে। আর একটা লোক উঠবেন না আমি আশা করি। একটু বসেন। কেবল একটা গুণের কথা বলেছে, আরো আছে কয়টা? বলেন কয়টা? 16টা। তাহলে কি কথা বলতে সময় লাগে না? একটু সময় লাগে না? লাগে। আমার বন্ধুগণ, শয়তান কয়টা গিট মারে বলেন? শয়তান 3টা গিট মেরে দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোর জন্য রাতটা অনেক লম্বা, বরকতময়, ঘুমা ঘুমা। সেই সময় রাসূল বলে দিলেন, ও আমার সাহাবীরা, ওই 3টা গিট যদি ছুটাতে চাও, তোমার 3টা কাজ তোমার সেই সময় করতে হবে। নাম্বার 1, আজান শুনবার সঙ্গে সঙ্গে গা ঝেড়ে তুমি বিছনা থেকে উঠে বসে পড়বে। একটা গিট ছুটে চলে গেল। একটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এই আমলগুলো করবো তো আমরা? করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো, বিছনা থেকে উঠি, শীত হোক গরম হোক, ঠান্ডা হোক গরম হোক, ওযু হলো বান্দার জীবনের শ্রেষ্ঠ বিশাল বড়, তার সুস্থ থাকার জন্য একটা বিশাল বড় মাধ্যম। যে বান্দার জীবনে 5 ওয়াক্ত নামাজ ওযু আছে, তার কখনো অ্যালার্জি নামক কোনো রোগ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরাসে সে আক্রান্ত হবে না। কোন নারীর জীবনে যদি 5 ওয়াক্ত নামাজে যদি ওযু বানায় ফেলে, তার জন্য কোনো ফেস ওয়াশ লাগবে না। যে বান্দার জীবনে ওযু আছে, তার চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না, নূরটা বাড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন যারা পর্দাশীলা নারী, যারা নামাজি, যে সমস্ত পর্দাশীলা নারী, তাদের চেহারার সৌন্দর্য বেগানা নারীর চাইতে অনেক ভালো। কি গোটা পৃথিবীর জরিপে দেখা গেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হলো পর্দাশীলা নারীরা। আল্লাহ তাআলা মেয়েদের পর্দা কেন দিয়েছেন? তারা তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ তাআলা মা জাতিকে, নারী জাতিকে সবচেয়ে বেশি দামি করে দিয়েছেন, মূল্যবান করে দিয়েছেন। মূল্যবান জিনিস তো লুকানো থাকে, মূল্যবান জিনিস তো পর্দার মধ্যেই থাকে। মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে কোথায়? সমুদ্রের তলদেশে। আমার বন্ধুগণ, যত দামি দামি খাবার দেখবেন, ফলমূল দেখবেন, পর্দা ছাড়া না, পর্দাওয়ালা। লিচুটার উপরে কত সুন্দর কাভার আছে, পর্দা আছে। আমের উপরে কত সুন্দর পর্দা আছে, কাভার আছে। জ্যাকফ্রুট, কাঁঠালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জাতীয় ফল আমার দেশের,
উপরে কত সুন্দর শক্ত কাভার দিয়ে দিয়েছেন। যদি কোনো বান্দা খেতে চায়, আল্লাহ বলছেন বান্দারে পর্দাটা খুলবি, টসটসা খাবার তুই খেয়ে নিবি, পর্দা খুলে রাখবি, মাছি এসে বসবে, তোর খাবারটা নষ্ট হয়ে যাবে। পর্দা খোলার সঙ্গে সঙ্গে আর এটাকে বাইরে রাখার সুযোগ নাই, খেয়ে নেবি। কিন্তু আজকে আল্লাহ তাআলা এই ফলমূল দিয়েও তো বান্দাকে বুঝাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য লেবাস দিয়েছি, পোশাক দিয়েছি। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তারা ঢেকে রাখবে, আর নারীদের সতর দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখবে। যদি না ঢেকে রাখে মাছি পড়বে, মাছি মাছি মাছি, ঠিক কিনা? ভাইরাস, ভাইরাস মহিলা আজকে সমাজে কম না বেশি? কম না বেশি? ভাইরাস মহিলা বেশি। মাহফিলে কি মায়েরা আসছে? কাম সারছে, এতক্ষণ আপনারা বলেনই নাই তো। তাহলে আপনারা জান আমি এখন মাদের নেওয়াজ করি। আমার মায়েরা, আপনার পর্দা থাকবে, আপনি সুস্থ থাকবেন, কোনো কসমেটিক্স লাগাতে হবে না। শুধু যদি আপনার মুখটা আপনি ঢেকে ফেলেন, পর্দায় যদি থাকেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সুন্দর করে পড়তে পারেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজে যদি সুন্দর করে ওযু বানায়া নামাজে যদি দাঁড়ায়া যায়, ওই চেহারায় কখনো নূর চমকানো নষ্ট হবে না, নুরানি ভাবটা কখনো বাদ যাবে না। জরিপ করে দেখা গেছে গোটা দুনিয়াতে নামাজি বান্দার চেহারার কোনোদিন চেহারার সৌন্দর্য নষ্ট হয় না, বলি আলহামদুলিল্লাহ। শয়তানের 3টা গিট। আমার মার, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আপনার নামাজে যথেষ্ট অবহেলা হয়, আল্লাহ তাআলা পুরুষকে নামাজ কখনো মাফ করেন নাই মস্তিষ্ক বিকৃত ছাড়া, একমাত্র অসুস্থ ছাড়া, বিকৃত ছাড়া নামাজ কোনোদিন মাফ হতে পারে না। কিন্তু মেয়েদের একটা সময়, মাসের মধ্যে একটা সময় চলে যায়, যে সময়টা তাদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু সেই প্রয়োজনটা 3 দিন হতে পারে, সর্বোচ্চ 7 দিন হতে পারে। কিন্তু মেয়েরা এটা ঠেলে ঠেলে নিয়ে যায় 1 মাস। কি আছে না কিছু কিছু মহিলা এরকম সমস্যা আছে না? কি নামাজ পড়েন না কেন? সমস্যা, মানে সমস্যা করতে করতে সমস্যা এত লম্বা করছে, 1 মাসই সমস্যা, তো নামাজ পড়বে কোন দিন? আছে না নাই? আছে না? আছে। যদি আপনার এরকম হয়, মা মাসিকের সময়টা চলে আসছে, 3 দিন থেকে শুরু করুন, 7 দিন পর্যন্ত আপনার এইটার সময়টায় টাইম ডিউরেশন ধরা হবে, 10 দিন পর্যন্ত বলা যায়। কিন্তু এরপরে যদি আপনার ঋতুস্রাব যদি না থেমে থাকে, যদি এরকম হতেই থাকে, তখন আপনি রোগী মানুষ। বাকি সময়টা আপনার ওই অবস্থায় হলেও নামাজ ওযু করে নামাজ আদায় করে নিতে হবে। কথাগুলো কি বলার দরকার আছে? এগুলো বলার দরকার আছে মনে করেন? আজকে এই জাতীয় কোনো প্রশ্ন করো না মাহফিলে। সেই দিন এক যুবক আমাকে মোবাইলে ফোন দিয়ে প্রশ্ন করতেছে, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? বলতেছে যে আমার বয়স 21 বছর, আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আজকে 2 বছর যাবত, মেয়েটার সঙ্গে আমার গভীর সম্পর্ক, কিন্তু হুজুর খুব কষ্ট পাচ্ছি, মাস 2 হলে সে কোনো আমার খবর রাখে না, সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর সে যে আমাকে ফাঁকি দিয়ে গেল, এ কি কেউ গুনাহ হবে না? দেখছেন প্রশ্নের সাইজ দেখেন। আজকে কোথায় চলে গেছে ছেলেগুলো? নোংরামি করে, প্রেম করে। আচ্ছা প্রেম কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? আসতে কয়। তাহলে এই প্রেম শব্দটা কেন বলে তারা? এটা তো অবৈধ কথা। এটা প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? তাহলে বিয়ের আগে যেটা করে এটা কি প্রেম না জেনা? জেনার প্রেম কি এক? বিয়ের আগে যেটা হয় সেটাকে কি বলে? চোখের জেনা, কানের জেনা, চিন্তার জেনা, কথার জেনা, পায়ের জেনা, হাতের জেনা। আছে না নাই? আছে। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকে, আছে না? এরকম আছে না? তার চেহারার দিকে তাকায় মনে হয় ভাত খায় না 3 দিন। মেয়েটা বের হয়, পিছে পিছে ও যায়, বলে শোনো 3 দিন হলে ঘুম নাই আমার। আছে না এরকম? আছে না? বলেন তো কি যে কষ্ট, সমস্যা। তুমি আমার দিকে একটা বার তাকাও, দেখো আমার চেহারার দিকে তাকায় দেখো আমার চোখটা কোথায় গেছে, কি কান্না। আছে না নাই? আছে না নাই?
এগুলো যুবকরা, এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস, কোনো লাভ নাই, কিচ্ছু নাই এগুলো। এগুলো লস প্রজেক্ট, এই প্রজেক্টে কোনো দাম নাই। তুমি ওই চোখের পানি ফেলে বালিশ ভিজাও, সব লস, কিচ্ছু না। তুমি আজকে মরবার, হয়তো বিয়ে শাদী করছো, আজকে মরে যাবা, ওই মহিলা, ওই বউ তোমার 3 মাস পার হতে দেবে না, 4 মাস পার হতে দেবে না। বিয়ার এক জায়গায় হয়ে যাবে, বলবে আম্মা আমার আগেরটার সাথে এটাই ভালো। আসতে কন কেন? কি ঠিক কিনা? পৃথিবীতে কেউ কারোর জন্য কোনো কিছু বসে থাকে না। একটা স্থলাভিষিক্ত দখল হয়ে যায়, দখল করে ফেলে, সব দখল হয়ে যায়, কিচ্ছু থাকে না। এই জন্য পৃথিবীর কোন সম্পর্ককে স্থায়ী সম্পর্ক ভাববো না। সম্পর্ক স্থায়ী সম্পর্ক করব কার সাথে? আল্লাহর সাথে। যুবকরা নোংরামি করবা না। প্রেম বলতে বিয়ের আগে কোনো প্রেম শব্দ নাই। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে। কিন্তু অবৈধভাবে যারা এই প্রেমটা বিয়ের আগেই করে ফেলে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পায় না। বিয়ের পরে হয় কিলাকিলি, ঘুষাঘুষি, ঠিক কিনা? মেয়ে কয় তোরে কি কইছিলাম তুই আমার সঙ্গে সম্পর্ক কর, আবার ছেলে কয় তুই কি আমি কইছিলাম তোর সঙ্গে, তুই আমার সঙ্গে সম্পর্ক কর। এই নিয়ে লাগে মারামারি। কোনো সম্মান থাকে না, কোনো শ্রদ্ধা থাকে না, কোনো মোহাব্বত থাকে না। কেন? শুরুটা হয়েছে হারাম দিয়া। কি দিয়া? হারাম দিয়া। যেটার শুরু হবে হারাম দিয়ে, সেখানে কোনো বরকত থাকবে? থাকবে না। এই নোংরামিগুলো করবা না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, আস্তে করে সুন্দর করে বাপকে বুঝায় বলবা, মাকে বুঝায় বলবা, মা বয়স আমার 25 বছর হয়ে গেছে, 23 বছর হয়ে গেছে, আমার তো যৌবন আছে। মেয়েরা অবাধ চলাফেরা করছে, পর্দা নাই, বোরকা নাই, আমার তো যৌবন আছে, মা বিয়েটা করা দরকার, আল্লাহ রিজিক দিয়ে দিবে, বুঝায় বলবা। আবার কিছু বেকুব মুরব্বী আছে, বাপ মা আছে, তারা বেকুবি কথাবার্তা বলে। ছেলে মুখ ফুটে বলে বিয়ে করাও, কিন্তু কিছু কিছু বাপ বলে কিসের বিয়ারে, নিজের পায়ে আগে দাঁড়াও। ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে? হ্যাঁ, এরকম কিছু বেকুব বাপ আছে না নাই? এই যুবকরা, আমি কি কথা কি তোমার জন্য ভুল বলতেছি নাকি? কথা কয় না কেন? ঠিক কিনা? কয় না, কয় না, কিছু কিছু বাপ কয় না। আর দেখেন যুবকরা কয়, হুজুর কয় 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 আমার বাপ আমার কথা শুনলো না। ঠিক ঠিক, ঠিক আছে। বিয়ে করবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ নিজে বলছেন বিয়ে করো, আমি তোমার বরকত দিয়ে দেব। যেরকম সুবহান আল্লাহ। 50 বছর হয়ে যায় বিয়ে করে না, 60 বছরের মাথায় গিয়ে বিয়ে করে, 2 দাঁত নাই সামনে, আছে না? বিয়ে শাদী কইরা বাচ্চা কেন হয়েছে 65 বছর বয়সে। বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন সবাই বলে এই ছেলে এটা কি তোমার দাদা? না না না। কি লাভ হলো, কি লাভ হলো? এই টাকা পয়সা দিয়ে তুমি করবাটা কি? হ্যাঁ, আছে না? এরকম আছে না? কি লাভ হলো এগুলো? আমার নবীজি খুব সতর্ক থাকতেন। জুলাইবিব নামে এক সাহাবী, গরিব মানুষ। রাসূল বলছেন, জুলাই মন খারাপ কেন? বিয়ে করবা? হুজুর আমার সঙ্গে বিয়ে দেবে কে? রাসূল 3 দিন বললেন, সাহাবী কিছুই বলে না। 3য় দিনের মাথায় রাসূল বলেন, তোমাকে আমি বিয়ে দেবো, যাও। বিয়ে করায় দিলেন। নতুন বউ ঘরে, যুদ্ধের ডাক আসে, বউ থুয়ে গেছেন যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? নতুন বউ রেখে কোথায় চলে গেছে? জিহাদ বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর নতুন বিয়ে করা সেই সাহাবী নতুন বউ রেখে যুদ্ধে গিয়ে শামিল হয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন, আমার সাহাবীরা আমাকে নিয়ে যাও। রাসূল নিজে তাকে দেখার জন্য যুদ্ধের ময়দানে গেলেন। গিয়ে দেখেন জুলাইবিব লাশ মাঝখানে পড়ে আছে, তার চতুর্পাশে 7টা কাফেরের লাশ পড়ে আছে। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার জুলাইবিব নিজে শুধু শহীদ হয় নাই, যুদ্ধ করে করে 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া আমার জুলাইবিব জান্নাতের মেহমান হয়ে গেছে। যুবকরা, যৌবনকে নষ্ট করবা না। আল্লাহ বলছেন, জান্নাতুল ফেরদাউস আমি তোকে দিয়ে দেব, আমি তোকে আর শাজিমের ছায়ে জায়গা দেব। যে যুবকরা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় দেবে, আল্লাহ বলছেন 7টা গুণ অর্জন করবা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। নাম্বার 1, যারা নামাজটা সুন্দর করে আদায় করবে। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার কি বলেন? নামাজ। আবার জান্নাতে যাওয়ার কারণ 1 নাম্বার কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কোনো কথা বলবে না মুখ থেকে। নাম্বার 3 হলো যারা লজ্জাস্থানের হেফাজত যারা করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে,
আমানত যারা ঠিক রাখবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিযাকা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে, নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ, এই 7টা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7টা গুণ যার মধ্যে অর্জন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে নিজ হাতে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে নষ্ট করা যাবে নাকি? আজকে আজান হয়ে যায়, একই গ্রামে 3টা মসজিদ, মসজিদ টাইলস হয়ে গেছে, পাকা হয়ে গেছে, কিন্তু মসজিদ পাকা কিন্তু মুসল্লি সব কাঁচা, নামাজের কোনো খবর নাই। মসজিদগুলো ফজরের সময় দেখা যায়, আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরে মুসল্লি বেশি হবে না ফজরে মুসল্লি বেশি হবে? বলেন 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 বলেন, জোহরে না ফজরে? ফজরে। গোটা রাত টেলিভিশন দেখে দেখে আর মোবাইল টিপে টিপে রাত পার করে দেয়, আছে কিনা বলেন? ফজর আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান কয়টা গিট মারে? আমি কি 3টা ব্যাখ্যা দিছি? 2টা হয়েছে, আরো আছে, আমি লাইনে আছি, কিন্তু আমাকে খুব ঘুতাচ্ছে। কিন্তু এমনি না, কাজের জন্যই তারা আমাকে একটু বলতেছেন। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? দিচ্ছেন না সময়? ইনশাআল্লাহ দিয়েই তো ফেলে দিলেন। আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে, আমি অনেক রাতে তুলে, আমি আর বাড়াবো না, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করে দিই, আলোচনা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমার নবীজির শেষ কথা ছিল, বলেন তো কি? বলেন তো আরো যে শেষ কথা কি ছিল বলেন? আমরা আমাদের মেয়ের কথা বলি, আমার মেয়েকে ওটা দিবা, আমার ছেলেকে ওটা দিবা, আমার জন্য এটা করা হয়, আমার জন্য এটা করা হয়। আর আমার নবীজি কিচ্ছু না বলে উম্মতের জন্য বলে গেছেন শেষ কথা কি? সালাত। আমার উম্মত যদি সালাত পড়ে, আমি তার জন্য কিছু কথা বলতে পারবো আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার উম্মতের জন্য আমি কিছু বলতে পারবো। নামাজ নাই, কিচ্ছু বলার কোনো সুযোগ নাই। আমার নবীজি এই জন্য বারবার ইঙ্গিত দিয়েছে। আমার নবীজি মসজিদ নবীর পাশে আম্মা জান আয়েশার হুজরাখানায়, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। প্রচন্ড মাথার যন্ত্রণা, যাদের মাথা ব্যথা হয় এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। মাথা ব্যথা হওয়া কি সুন্নাহ? যাদের জ্বর আসে এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল জ্বরাক্রান্ত হয়েছেন, মাথা ব্যথার রোগ ছিল তার, মাইগ্রেন ছিল তার। আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, এক পর্যায়ে উঠতেই পারলেন না। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আযান তো দিল, রাসূল ওঠার জন্য চেষ্টা করছেন, বেলাল আযান দিচ্ছে, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে শোয়ায় দিয়ে বললেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি পারবেন না। রাসূল আমার বললেন শোনো আয়েশা, জীবনে আমার জামাত কাজা হয় না, নামাজ কাজা তো দূরের কথা, আমার আবু বকরকে বলে দাও আযান যেহেতু হয়ে গেছে আমি যেতে পারতেছি না, আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় নামাজটা আদায়ের নেতৃত্ব দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝায় দিলেন নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব আসবে নামাজ থেকে না সমাজ থেকে? বলেন বলেন বলেন, নেতৃত্ব আসবে সমাজ থেকে না নামাজ থেকে? আজকে নেতৃত্ব আসে কোন জায়গা থেকে? সমাজ না অসমাজ? সমাজ না অসমাজ? অসমাজ। আমার নবীজি বুঝাইয়া দিলেন নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার দেখার বড় শখ, আমাকে একটু ধরো তো। রাসূলকে আম্মা জান আয়েশা ধরলেন, তাকে ধরে নিয়ে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। নবীজি নামাজের দৃশ্যগুলো দেখেন, সাহাবীরা নতুন ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে হাওমাও করে কান্দেন। সাহাবীদের কান্না দেখে নবীজির চোখে পানি চলে এলো, রাসূল কাঁদতেছেন। আম্মা জান আয়েশা নবীর চোখের পানিটা মুছে মুছে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার সাহাবীরা তো নামাজ আদায় করে, আপনি কেন কাঁদতেছেন? এটা তো আনন্দের ব্যাপার। রাসূল বলছেন আয়েশা রে, আমার চোখের পানি যে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার চরম আনন্দের চোখের পানি। মানুষ কান্না করে দুই সময়, যখন চরম আনন্দ পায়, চরম দুঃখ পায়। আমি চরম আনন্দে কান্নাকাটি করছি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা আমির হামজা, তাকে শহীদ করে দিয়া
বুকটা চিড়ে কলেজা বের করে চাবায়া চাবায়া নাক কেটে মুখ কেটে ঠোঁট কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার সাহাবীদের রক্তের বদলাও, আমার সাহাবীদের শাহাদাতের মধ্য দিয়ে সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে। যেন আয়েশা এই নামাজ পড়তে নিয়ে মক্কার মাটিতে আমার পিঠের উপর উটের পচা নারী পরি চাপাইয়া দিয়েছে কাফের মুশরিকরা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার চরম আনন্দের বিষয়, জন্য আমি কাঁদতেছি আনন্দের কারণে। এরপরে রাসূল বলছেন, আয়েশা রে আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা রে আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, ও আয়েশা আমি তোমাকে কিছু কথা বলে যাব। আমার সাহাবী আনাস কোথায় গেল? দেখো তো আনাসকে আমি দেখি না কেন, কি হয়েছে? আমার খাদেম আনাস কোথায়? খাদেম আনাসকে পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো। তিনি পাহাড়িয়া গর্তের মধ্যে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার বয়স এখন মাত্র 20 বছর, নবীর খেদমত তেমন কিছু করতে পারি নাই, তুমি নবীজের হায়াত যুগ যুগ বাড়ায় দাও, আমি যেন নবীর খেদমত করে যেতে পারি। আমার নবীজি সাইয়েদনা আনাসকে কাছে পেলেন, বলছেন আনাস তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? আমার প্রতি মনে হয় তুমি মনক্ষুণ্ণ হয়েছ আনাস, যদি কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কষ্ট দিবেন কেন? আমি কাঁদতেছি এজন্য, আপনি মরে যাবেন আমি খেদমত করব কার? আমার বয়স মাত্র 20 বছর, আমার মা 10 বছর আপনার কাছে রেখে গেছেন। আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোর যেহেতু নিয়ত তুই আমার খেদমত করে যাবি, জান্নাতের মধ্যে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো অন্য খাদেম দিবা না, আমার জান্নাতের মধ্যে আমার আনাসকে তুমি আমার খাদেম বানাইয়া দিবা। আমার নবীজি আনাসকে বিদায় দিয়ে দিলেন, সাহাবা একরামকে বিদায় দিলেন। তারপর আমার নবীজির মেয়ে ফাতিমাকে, ছোট্ট মেয়ে 4 নম্বর মেয়ে ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। বললেন, ফাতিমারে যা, আমার মরণের পর তোর মরণ হবে কবরে, তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমাকে বিদায় দিয়া আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন। এমন সময় বলছেন, আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, মালাকুল মউতকে আমি দেখতে পাচ্ছি, জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ওরে আয়েশা আমার উম্মতকে সর্বশেষ লাস্ট মেসেজ একটা দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজি এই কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল সেই শয়তানের গিটকে ছুটে দেওয়ার জন্য 3টা আমল করতে বলেছেন। আজান যখন শুনবা ফজরের সময় ঘুম থেকে উঠবা, একটা গিট ছুটে যাবে, ওযু বানাবা, 2টা গিট ছুটে যাবে। এরপরে তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গিয়ে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3টা গিট ছুটে যায়। এই সকালবেলা বান্দার শয়তানের 3টা গিট যদি ছুটাতে পারে, সারাদিন শয়তান তার কাছে আর আসার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয়টা গুণ আমরা অর্জন করব বলেন? বলেন কয়টা গুণ? 17টা গুণ আমরা অর্জন করব। আমরা উগ্র হব না বিনয়ী হব? উগ্র না বিনয়ী? নাম্বার 2 হলো জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক নয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় নেব, তর্ক বিতর্কে জড়াবো না। জ্ঞানী মানুষ চুপ থাকে বেশি, কথা বলে কম, কাজ করে বেশি। আর যারা মূর্খ তারা কথা বলে বেশি। এই জন্য আমাদের কথার পরিমাণ বেশি হবে না কম হবে, আমলটা হবে বেশি। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত জেগে জেগে যারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার যারা প্রার্থনা করে। নাম্বার 5 হলো যারা অপচয় না করে। আয়াত বলার সময়গুলো পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, একটু পয়েন্ট আকারে কথাগুলো বলে যাচ্ছে, একটা আক্ষরিক কথাগুলো বলে যাচ্ছি আমার বন্ধুগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপচয় করবে না, এরপরে যারা ওয়ালাম ইউসরিফ ওয়ালাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরপরে আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে না ডাকবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আছে। কি বাবা, কি বাবা, কি বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, আছে না নাই? আছে না নাই? আছে। কোন বাবার নাম ধরে ডাকা যাবে না। আমরা বাবা ডাকবো না আল্লাহ ডাকবো? কি ডাকবো বলেন? আল্লাহ ডাকবো। অপচয় করা যাবে না।
মিতব্যয়ী হতে হবে, আল্লাহ ব্যতীত কাউকে ডাকা যাবে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনাটা কাকে বলে? বউ ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক জড়ালে এটাকে কি বলে? জিনা বলে। জিনা করতে মানা করেছেন তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? এই যে নাটকে নায়ক নায়িকা যে চুমাচুমি খায়, এটা বুঝি মোহাব্বতের? এটা কি? এটা কি বল? এটা কি বলেন? জিনা। আচ্ছা, যদি কেউ অভিনয় করে যদি বিষ খায়, ও কি বেঁচে থাকবে? অভিনয় করে যদি কেউ বিষ খায়, বেঁচে থাকবে নাকি? বেঁচে থাকবে। অভিনয় করে যদি কেউ বিষ খায়, সত্যি সত্যি যেমন সে বাঁচে না, তেমন অভিনয় করে যারা পরপুরুষ পরনের এক জায়গায় থাকে তাদের ঈমান থাকে না। ওয়ালা ইয়াজনুন, সেই অভিনয় করা যাবে না যেই অভিনয় করতে গিয়ে ঈমান হেরে যাবে। তোমার প্রিয় নায়ককে খান আছে না, এরকম কিছু বেকুব আছে না? কিসের তোমার প্রিয় নায়ক? তোমার কোনো প্রিয় নায়ক হতে পারে না। যে নায়ক ঈমান নষ্ট করে, সেই নায়ক তোমার কোনোদিন সেলিব্রিটি হতে পারে না। কারণ যার সঙ্গে আপনি মহব্বত রাখবেন, হাসরে তার সঙ্গে আপনাকে উঠতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন তো? তওবা করা। তওবার রাস্তা এখন আসে না নাই? সবাইকে তওবা করতে রাজি আছেন তো? তওবা করব কার কাছে? এই মাহফিল যেন আমাদের জান্নাতের কারণ হয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো ঈমান যারা আনবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। নাম্বার 12 হলো নেক আমল যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দার সাইয়্যাতকে, পাপকে আমি আল্লাহ হাসানাত দিয়ে, সাইয়্যাতকে হাসানাত দিয়ে আমি পরিবর্তন করে দেব, গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে, ভালো আমল করলে গুনাহ কি হয়ে যাবে? সওয়াব বানায় দিবেন। তিনি আমার কে? তিনি আমার কে? মানে ফেলকে কি করে দিবেন? তিনি ফেলকে কি করে দিবেন? পাস করে দিবেন। শুধু তওবা করা, ঈমান আনা, আমলে সালেহ করা। নাম্বার 13 হলো রহমানের যারা বান্দা হবে, ইবাদুর রহমান যারা হবে, তারা কখনো মিথ্যা সাক্ষী দেবে না। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্ম সে করবে না। নাম্বার 15 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য হরদম দোয়া করবে, পরিবারকে সময় দেবে তারা। মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ আমসিক আলাইকা লিসানাক ওয়া লিসাকা বাইতুকা বিকি আলা খাতিআতিক। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে সন্তান পরিবারের জন্য দোয়া করবে। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করব। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা সবাই করব পরিবারের জন্য। আল্লাহ, আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ মুত্তাকিদের নেতা বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সর্বশেষ ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করেছেন। সর্বশেষ গুণটা হলো যে বান্দার মধ্যে ধৈর্য থাকবে। কি থাকবে? এই যে বসে বসে আছেন, এটার নাম কি? এটার নাম কি বলেন? ধৈর্য। আচ্ছা, একটা সংসার করতে গেলে ধৈর্য আগে না সংসার আগে? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কিনা বলেন? এখানে ধৈর্যের দরকার আছে না নাই? স্বামীর ধৈর্য বেশি ধরা দরকার না বইয়ের ধৈর্য বেশি ধরা দরকার? অনেকে চুপ করে আছে, হুজুর বইয়ের দিকে দিয়ে দেন। বলেন বলেন, খুব চালাক। ধৈর্য ধরতে হবে কার বেশি? দায়িত্ব বেশি কার? বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, খাওয়াবে কে? কে খাওয়াবে বলেন? যদি বউ 1 টাকা নাও দেয়, কিচ্ছু বলতে পারবেন না আপনি, কিছু বলার ক্ষমতা নেই। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, বউকে আপনার খাওয়াতে হবে, বউকে আপনার খরপোশ দিতে হবে, সন্তানকে আপনার লালন পালন করতে হবে। সন্তান লালন পালন করা আপনার জন্য ফরজ, বউয়ের জন্য ফরজ না। এটা কে দিয়েছেন? এই জন্য দায়িত্ব বেশি, তার ধৈর্য কম দরকার না বেশি দরকার? কিন্তু সে ধৈর্য কি আছে? রাগের ঠেলায় গরুর লাঠি দিয়ে বউরে পিটায়, এরকম স্বামী তো দিনাজপুরে নাই। আজকের ওয়াজে আমার মায়েরা খুব খুশি, হুজুর আবার আইসেন, খুব খুশি, ওনাদের পক্ষে খুব যাচ্ছে।
বউকে পিটায়। যারা সন্তানদের সামনে বউকে পিটায়, বড় হলে ওই সন্তানগুলো ওর বাপকে পিটাবে। কথা বোঝেন না? কথা কি বুঝতেছেন আপনি? আপনি পরিবেশ নোংরা করবেন, আপনার সন্তান কি পরিবেশ ভালো করবে? আপনি বউকে পিটাবেন কেন? আপনার বউ যত খারাপ হোক না কেন, পিটাইয়া মানুষকে আপনি ভালো করবেন কেন? আপনার ব্যক্তিত্ব আছে না? আপনার তো ব্যক্তিত্ব আছে, আপনার চোখের ভাষা বলে দেবে আপনার স্ত্রী আপনার কাছ থেকে কি চায়। আল্লাহু আকবার বলেন। ব্যক্তিত্ব সম্পন্ন নিজে হতে হবে। কিন্তু আপনি গাঁজা খেয়ে শীত হয়ে পড়ে থাকবেন, আপনার দাম থাকবে কেমন? এরকম গাঁজা খাওয়ার স্বামী আছে না নাই? মদ টদ খাইয়া রাত 3টার দিকে এসে কয়, এই ওঠ খোল ভাত দে, শুয়ে পড়বো, ভালো লাগে না, আছে না নাই? তো ওইরকম চরিত্র হলে তো বউ কি করবে? আর বউ মনে মনে কয় এই বুড়া মরবে কোন দিন। ঠিক না? আমার দেশের মারা অনেক ভালো, আমরা ভালো করতে পারিনি। এটা জরিপ করলে বোঝা যায়, গোটা দুনিয়া ঘুরলে বোঝা যায়। মালয়েশিয়াতে একটা হোটেলে বসলাম, মালয়েশিয়ায় স্বামী স্ত্রী একসঙ্গে খাইতে বসছে, হ্যাঁ, বাচ্চা টাচ্চা সহ। স্বামীর বিল স্বামী দেয়, বইয়ের বিল বউ দেয়। কি কথা কি বুঝেছেন? হোটেলের স্বামীর বিল স্বামী দেয়, বইয়ের বিল বউ দেয়। আমরা গোটা দুনিয়া ঘুরি, দেখি তো আমার দেশের মায়েরা রান্না বান্না থেকে শুরু করে সন্তান লালন পালন থেকে শুরু করে যা করে অনেক করে। মনে মনে ভাবতেছেন, হুজুর দিলেন তো, বাড়িতে যায় তো আমরা কামসারা, আমাদের তো কামসারা, এরকম ভাবতেছেন নাকি আপনারা? না, এটা ভাবা যাবে না। আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। একটা মেয়ে, আপনার ঘরে যার মেয়ে আছে, একটা মেয়েকে ছোট থেকে শিশু থেকে বড় করে যৌবনের পদার্পণ হওয়ার পরে এই আদরের সন্তানটাকে বিয়ে দিলে, বাপ হারা হলো, মা হারা হলো, অন্যের ঘরে চলে গেল, স্বামীর কাছে গিয়ে যৌবন জীবন সব উজাড় করে দিল। আর কি চান আপনি? আর চানটা কি আপনি? যার মেয়ে আছে সে বোঝে এই বিষয়গুলো, যার মেয়ে নাই সে কখনো বুঝবে না, সে গরু। আছে না নাই? যার মেয়ে আছে সে বুঝে এগুলো। চিন্তা করেন, একটা মেয়ে সারা জীবন, বলেন তো তার নিজের কোনো ঘর আছে? বলেন তো, একটা মেয়ের কি নিজের কোনো ঘর আছে? ছোটবেলায় মার কোলে, বাবার কোলে, বড় হয়ে গেলে কার কাছে? কার কাছে বলেন? স্বামী মারা গেলে আবার কার কাছে? ছেলেদের কাছে। এইভাবেই তাদের সময়টা পার হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মান দিয়েছেন, আমরা সম্মান করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেললাম অনেক মনে হয় নাকি? আচ্ছা, তাহলে ধৈর্য ধরবে কে আগে বেশি? হ্যাঁ, কি ধৈর্য! রাগের ঠেলাকে শোন, আমার বোঝা শেষ, তোর সঙ্গে আমার সংসার হবে না, হবে না তোর সঙ্গে সংসার। সেই মালয়েশিয়া থেকে, দুবাই থেকে ফোন দিয়া, মানে অনলাইনে ভিডিও কলে, শোন তোর সঙ্গে আমার সংসার হবেই না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক। কত কইছে? 100 তালাক টালাক দিয়া হুজুরের কাছে এসে কাইত হয়ে পড়ে, হুজুর কাম তো সারা, হুজুর আমার মেয়ে 2টা আছে, দেখেন তো ফতুয়া কি উল্টান যায় না কি হুজুর? আছে না? বলেন তো আছে না? আছে কিনা বলেন? এই যে রাগটা করলেন আপনি, এই যে আপনি বিশাল বড় অপরাধ করে ফেললেন, রেগে গেলেন, হেরে গেলেন, তালাক টালাক দিয়ে এখন পরে এসে বলে, হুজুর একটা জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কত বড় বদমাইশি প্রশ্ন! দেখেন, আচ্ছা তালাক কি কেউ মহব্বত করে দেয়? বউকে আস্তে করে ডাক দিয়ে পাশে বসায় বলে, বউ রাগ করো না, তোমার না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় নাকি? তালাক কি মহব্বত হয় না রাগে হয়? বলেন, তালাক কি মহব্বত হয় না রাগে হয়? তা আপনি এগুলো করবেন কেন? আচ্ছা, যদি কেউ রাগ করে কাউকে গুলি করে, ও কি বাঁচবে না মরবে? কেন? রাগ করছে, রাগ করে মারছে। এই জন্য বি কেয়ারফুল। আপনার হাতে, আপনার মুখে আইন আছে। তালাক শব্দ কখনো মুখে আনতে দেওয়া যাবে না। তালাকের সিস্টেম আছে না নাই? একটা সূরাই আছে, সেই সূরা আগে পড়বেন, এরপরে তালাকের চিন্তা করবেন। সূরা তালাক নামে একটা সূরা আছে। এই তালাক নামের সূরাটা যা আছে, এই নিয়মের বাইরে আপনি যদি কোনো কথা বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আসামি বানাবেন। তালাকের সিস্টেম আছে না নাই? আপনি উল্টা নিজের হাতে আইন তৈরি করে নেবেন, এটা কেন? এগুলো করা যাবে না। তাহলে ধৈর্য আগে না সংসার আগে? ঈমান আগে না ধৈর্য আগে? মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? সব জায়গায় কি লাগে? ধৈর্য লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, 17টা গুণ অর্জন করার তৌফিক দান করুন।